নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে দেখুন ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। বাজার থেকে নিয়ে এসেছি 1 কিলো ভেটকি মাছের কাঁটা। এখানে দেখুন কাঁটাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে যেই তেলটা থাকে সেটা কিন্তু আমি রান্নার জন্য ব্যবহার করছি না। এতে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ সর্ষের তেল আর দিয়ে দেবো 1 চামচ পাতিলেবুর রস। খুব বেশি কিন্তু দেব না। পাতিলেবুর রসটা এতে দিলাম যাতে মাছের যেই আঁশটানি গন্ধটা থাকে সেটা যেন কেটে যায়। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কাঁটাগুলোর মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। তারপরে রান্নাটা করব। দেখুন 15 মিনিট বাদে এগুলোকে আমি ভাজার জন্য নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিচ্ছি। কাঁটাগুলো ভাজতে কিন্তু আমার তেলের প্রয়োজন একটু বেশি হবে। এখানে দেখুন খুব ভালো করে তেল গরম হয়ে গেছে। তার মধ্যে একে একে সব মশলা মাখিয়ে রাখা কাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু আমি সব কাঁটা দেব না, অল্প করে দেব। দুবারে আমি কাঁটাগুলোকে ভেজে নেব। একসাথে দিলে কিন্তু কড়াইয়ের নিচে সব লেগে যাবে, তাই আমি দুবারে ভাজছি। এক পিঠ দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়ে একইভাবে লাল করে ভেজে নেব। কাঁটাগুলোকে লাল করে না ভাজলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখুন দু পিঠই লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে কড়াই থেকে সব একে একে তুলে নিচ্ছি। এই তেলটার মধ্যেই বাকি কাঁটাগুলোকে আবার দিয়ে দেবো। দিয়ে একইভাবে দু পিঠ লাল করে ভেজে নেব। দু পিঠ ভেজে তারপরে আমি রান্নাটা করব। এখানে দেখুন ভাজা হয়ে যাওয়ার পরে ওই একই কড়াইতে আবার দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ। সেগুলোকে সরু সরু করে টুকরো করে নিয়েছি। দিয়ে এটাকে হালকা লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না। দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে কেটেছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়েও আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো। এখানে দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো, ছোট করে আমি টুকরো করে নিয়েছি, সেটাকেও অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এই সময় নুনটা দিলাম তার কারণ নুনটা দিলে কিন্তু টমেটো ভালো করে গলে যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা এখানে দিচ্ছি যাতে গ্রেভির রঙটা খুব ভালো আসে। সব মশলাগুলো একসাথে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা অবশ্যই ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। কি সুন্দর টমেটোগুলো সব গলে গেছে। এর মধ্যে আমি অ্যাড করছি হাফ কাপ গরম জল। এখানে গরম জলটা মশলাতে ব্যবহার করলাম তার কারণ মশলাটাকে আরও খানিকক্ষণ আমি কষাবো। এই মশলার মধ্যেই দিয়ে দেবো ভেজে রাখা কাঁটাগুলোকে, দিয়ে খুব ভালো করে কষবো। তাই জন্যে অল্প সামান্য একটু এর মধ্যে জল ব্যবহার করেছিলাম। কাঁটাগুলোকে দিয়ে মশলার মধ্যে ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না মশলাটা একদম ড্রাই হয়ে যাচ্ছে। খুব ভালো করে না কষলে কিন্তু এই রেসিপিটা একদমই খেতে ভালো লাগবে না। তাই জন্যে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিরকম কষিয়েছি। একদম দেখুন কালারটা ডার্ক ব্রাউন হয়ে গেছে। একটুও কিন্তু জল এর মধ্যে
নেই। কাঁটাগুলোকে দিয়ে এইভাবেই আমি কষিয়ে নিয়েছি। তারপরে অ্যাড করছি 1 কাপ গরম জল। এখানে অবশ্যই কিন্তু গরম জলই আপনারা ব্যবহার করবেন। আপনারা যেরকম গ্রেভি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী জল দেবেন। আমি 1 কাপই জল এখানে ব্যবহার করেছি। গ্রেভিটাকে ফুটতে দেবো। ভালো করে ফুটে উঠলে দিয়ে দিলাম 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর হাফ চামচ গরম মশলা দিয়ে ভালো করে গ্রেভির মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর অল্প 5 মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু আমার কাঁটা চচ্চড়ি একদম তৈরি হয়ে যাবে। দেখুন গ্রেভি একদম ঘন হয়ে গেছে। সবশেষে অ্যাড করে দিলাম ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আরও 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। দেখুন একদম তৈরি কাঁটা চচ্চড়ি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম 5 মিনিট। তারপরে সার্ভ করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু শীতকালে দুপুরে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাই আপনারা বাড়িতে রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। আমার রান্নাটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে।